মারে খিদি না খিদি কাঁদি দিয়ে এই আমার কাছে চাচ্ছিস কেন তোর আব্বার কাছে চা আব্বা কি আব্বারে ও খিদি না কি কি দিলে গেছে আমার কাছে তো তুই কেন বলি তোরে মোর কাছে চা বলে আমার কাছে যাবে কেন ছেলে কি একা আমার তোমার না তুমি জন্ম দাওনি তোর যে চরিত্র তাতে আবার সন্দেহ হয় সওয়াল আমার না অন্য কারো আর কি কইলা তুমি আব্বা আব্বা এ দাঁড়া তুই তো আর দিবি ওরে বাবা রে সওয়ালে করছিস কিছু তুই যদি মেম্বারের সওয়ালের সাথে পিটিস না করতিস এই বুড়ো বয়সে এই সন্ধ্যের সময় আবার কি কে মুখ সাবাড়ে নিয়ে কি রাস্তায় উঠতে হয় এটি বুঝি না তোর চরিত্র কিরাম আব্বা এ মার কি করছিস তোর মার কি কষ্টি এই শোন তুমি ওই মেম্বারের মেয়ের সাথে পিটিস না করতে আমি ওই চেয়ারম্যানের সাথে সব পিটিস কর এই তুই একটা কথা শোন আমি পুরুষ মানুষ আমার 100টা থাকতে পারে তোর থাকবে কেন আব্বা তুই লাইন করছিস কিটা কইতিছে ওই না আম্মা কই দিছে তোর আম্মা কইতিছে ও সব মিছি কথা কইছে তোমার তো সে বয়স হয়নি আরাম দাদা আরে খিদে লেগেছে খেতে দাও অগ টুনটুনি আমি তো এই কথা কইছিলাম সারা রাত ধরিয়া ধীরে এসে আবার বলো খিদে লেগেছে এটা শোনো টুনটুনি ওই সামনে একটা হোটেল দেখা যাচ্ছে তুমি দেখিছো দেখিস ওই হোটেলে যাবে বুঝছো একটু সিটারি করতে হবে না কি সেটা রে এর নাম হইলো হোটেল সিটারি বুঝলে আমি বুঝছো ওই জায়গায় খাবো দাবো বুঝছো আর তোমরাও খাবা দাবা খাইয়ে দায়ে চলে আসবা এসে দেয় দিবা কি ওকে দোকানদার ভাই পিছনে আমার স্বামী রয়েছে ওই রক বিল দেবে না এই বুড়ো বয়সে যদি মাছদের খাতে হয় তো আমি খাবার না আর পারবো নাকি আব্বা আমি ওই হোটেলে যাই সব দেয় দোকান দেখছি তুমি দেয় দিবা টাকা দিবা নে টাকা তুই দিবি তাহলে তোমার দেখাই দিলাম মারা কেন ওরা হ্যাঁ ওরে বাবা রে আমি দেখো সওয়ালের প্রতি কিরাম যত্ন আব্বা খাবো খিদি না খাবি খাবো তাহলে চলো ওগো তাহলে চলো ওগো আমার সাইডের মা আই বড় চলো আপনারা কি খাবেন বলি তোমার দোকানে কি আছে তা আপনারা খাবেন কি বলেন বলি তোমার হোটেলে কি আছে তাই কও এই ধরুন মাছ গোশ ডিম ভাত পরোটা মোগলাই মিষ্টি কি খাবেন আপনি এসব সব তোমার দোকানে আছে হ্যাঁ আমি সব খাবো তাহলে তুমি বাবু হোটেল শুদ্ধ নিয়ে এসো নিয়ে আসবো হ্যাঁ হোটেল শুদ্ধ মাইকে খাই দাও আব্বা কি করতে দিস এনে বডি বাথরুম নে তোর কিরাম লাগতেছে আমার জন্য কিরম লাগছে তাহলে তোর মার ভাষা আমি বসে তুই ভাষা যা তুই ওই বড় যা হারাম দাদা এ মুরব্বিও মানে না মুরব্বিরা নিছি ও এই বয়সে আর মারা কেন ওরা আব্বা আমি খাবো আইটেন না খিদে লেগেছে এই তো এসে গেছে একটু সাইকেল ভাই পানির বাত্তর পড়ে যাবে না পানির বাত্তরটা সরাইয়ে ভাই হারাম দাদা এই মাসি আর কই এটা তোমাদের পানির বাত্তরটা সরাইছো কি করতেছিস কোনো গোশ মাংস দিয়ে বললে নি এমনিতে খা শুরু করেছিস আর খাক না আর খিদে লেগেছে ওটা একটা খা তোমরা করছিস কি সাবান খাও আমার কোনো খেতে লাগে ও কিরাম খাবার খায় গো বলাই খেতে যাবে পানি দিতে আমি তো আসবে সামনে তো। বলাই বেদিছ নাকি তোর আম্মা কোথাও হইছে আবার একটু বেশি দিতে গেল তুমি যে তোমার সওয়ালের মতন খাওয়া শুরু করে দিলে এটা বেশি না তুই যা রাখো আমি একটু বেশি লাগছে আমরা তো মার বাবা তো তুই করতে রে ঠিক অনেক আবার দিতা কই না দিতে গন্ডগোল একটা বাঁধবে না রে বাবু একটা গন্ডগোল বাঁধবে না দাদা কি হলো কি গন্ডগোল বাঁধবে বাবু গন্ডগোল একটা বাঁধবে না কি গন্ডগোল আমার বলেন আমি বাবু বাবু তেমন কিছু না ঘটলে বলতে পারবা না এই কি ব্যাপার বিল দেবে কে না কি করছো বিল দেবে কে আব্বা আনো তো আচ্ছা চলে যাও তাহলে দাঁততি দেখি চাচা পানিটা দিই আশ্চর্য ব্যাপার বাবু হ্যাঁ তোমার ওই এই বোতলে কি
ও তো ধনে। ধনে তা দেওয়া দিন দেয় কিরাম খাতি খাবেন? খাবো বাবু তোমার হোটেল 3 দিন খালো আমার পেট ভরে না বুঝছো সে তো দেখতেই পেলাম আপনার খাওয়া আচ্ছা দেখে। তা দেখলে তো তোটা ধনে খাতা কলা ভাত থাক, আপনার আরে কোটো আটকাতে হবে না, আপনার যে খাওয়া। বাবু এটা কি সিগারেট নেভি সিগারেট। নেবি সিগারেট ওটা একটা বেনসন না বালসন ওই সিগারেট হতো তাহলে আমি খেতাম ও তাই? তো নেভি সিগারেট চলে না না আপনার? আমি নেবি সিগারেট খাই না বাবু ও, ভালো কথা। বাবু তোর একটা সিগারেট এনে দেওয়া যায় ওই বেনসন সিগারেট ব্যানসন তো বোধহয় নেভি যদি খান তাহলে দেওয়া যেত। তা বাবু সাহেব তুমি নেভি সিগারেটই দাও উঠান মারি ধরাবো কি হলো চাচা? গায়ের বরসে আর আগুন লাগবে তো। ওটাই। বসেন এখানে বসেন। কি অভদ্র। বাবু আমি তো দূরের লোক বাড়ি ঘরে দিয়ে যাবো হ্যাঁ, তা আমার বিলটা দিয়ে দে। বাবু আমার চাদরটা পড়ে গেছে তুলে নে তা বলতেছি কি আমার টাকাটা ফিরে দাও দিন টাকা কটা ফিরে দাও দিন মানে? টাকা ফিরে দিবা না তুমি কিসের টাকা ফিরে দেবো? আরে বাবু তুমি বুঝলে না আমি আপনাকে বলছি, আপনি যে আমার হোটেলে খালেন, এই হ্যাঁ। বিলটা দিয়ে আপনি কেটে পড়েন তো। কিসের বিল দেবো তোমার কিসের বিল মানে? এ বাবু এই সিটারি কত ধরে শুরু করেছে কেবল তোমার ওই 500 টাকার নোট দিলাম হারামজাদা সিটারি করা 500 টাকার নোট আমি দিলে? সিটারি করে 500 টাকার নোট এই দিছি। মেসিয়ার, এই, এদিকে আয় তো। কি ফিরা মেসেয়ারে দেখছিস কেন হারামজাদা বেদি ফেল, সিটারি করে জায়গা পাচ্ছে না। বানবে মানে হ্যাঁ, বেদি ফেল। এ মরিস তো এক করে বাবু পড়তে দেখি আমি বসো, হোটেলে এখানে কাটে বসো। এসে বেকাতে বললাম বাবু তোমার এই 500 টাকার নোট দিছি এই চোখসুই কত দিন তোমার ওই 500 টাকার নোট দিছি তোমার সিটারি আজকে সোজা করে ফেলবো আমি, হারামজাদা আমার সাথে সিটারি আমি করো। কিন্তু লোকটাকে বিচার দেবো কই দিলাম ডাকো লোক ডাকো। ও ভাই ও ভাই ও ভাই এদিন আসুন একটু বিচার করতে যাবে একটু বিচার করতে দাও আর কি আছে জায়গাটা? এ বাবু আমি এই হোটেলে খাইয়ে হ্যাঁ। এই ব্যক্তি বলুন এই হারামজাদা, কথা ভালো করে বল। না এই চাচার আমি কেবল 500 টাকার নোট দিলাম হ্যাঁ। এখন কইতে আপনার কোনো টাকা দিইনি টাকা দিছো তুমি? টাকা আমি দিছো? 500 টাকার নোট দিছি বিশ্বাস করেন ভাই 500 টাকার নোট এই আপনার টাকায় কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ আছে হ্যাঁ, আর ড্র ফেলেন। এই বাবু তা কথা শোনো ওই যে টাকাটা দিছি ওতে মনির লেখা রয়েছে মদনতা নরসির র আরে মিথ্যে কথা বলছে, কোনো আরে টাকা আপনি দিবে ড্র না। ফেলেন। পুরা খুলতে আর হবে। ড্র ফেলেন। এই তো টাকা নাম লেখা আছে ওনার মনে। টাকা তোলেন। আমি বিশ্বাস করিনি, আমার কোনো টাকাই দেয়নি। এ, তুমি শুধু এলিবিলি করতে যাও কেন শালার বুড়ো হাতে তুমি এর আগে 15-16 দিন নাও নি এই ভালে এই বলে টাকা নাই। এই ভালে টাকা দেয় কতদিন নিচ্ছে? আগে 15-16 জনের কাছে নেছে এই শালার বুড়ো হাত এই চাচা, এ বলো বাদি আমরা টাকা নিবারে যান। তুমি ফিরে কি আর যান, যান ম্যাডাম। ওরা আমার 500 টাকা ভাও ভাও নিয়ে যাচ্ছে, খাবারও খাচ্ছে, তাও নিয়ে চলে যাচ্ছে। আমার 500 টাকা ভাও ভাও চলে গেল রে। এ কও এই লাইটটা তুমি কও ওরে বাবা, আমার লাইটের দরকার না, আমি বুঝতে পারছি তুমি কি জিনিস। তুমি আমার হোটেলতে যাও, তাহলে গেলাম সঙ্গে ধরে সব নিয়ে যাও।